বাড়ছে গার্মেন্টস ঝুট কাপড়ের চাহিদা। ফেলে দেয়া এই কাপড় দিয়েই বিপুল সংখ্যক মানুষ এখন স্বাবলম্বী। এসেছে অর্থনৈতিক সচ্ছলতাও। ঝুট কাপড় থেকে সুতা বের করে তা দিয়েই তৈরি হচ্ছে বাহারি শীতবস্ত্র। আর এসব পোশাকই দখল করেছে স্থানীয় বাজার। ঝুট কাপড় থেকে সুতা তৈরির নানা পর্যায়ে এখন বাড়ছে যন্ত্রের ব্যবহার। বগুড়ার আদমদিঘিতে বড় হচ্ছে হ্যান্ডলুম শিল্প। তবে উৎপাদন বাড়াতে অর্থায়ন এখনো বড় সমস্যার নাম। মাহফুজ মিঠুর ছবিতে বগুড়া থেকে ফিরে রিমন রহমানের রিপোর্ট। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দম ফেলারও যেন ফুসরত নেই। কুনিং যন্ত্রের সঙ্গে ববিন হচ্ছে নানান রঙের সুতা। একটা সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গার্মেন্টস ঝুট কাপড় এনে হস্তচালিত মেশিনে সুতা ববিন হলেও এখন পাল্টেছে দৃশ্যপট। প্রত্যন্ত অঞ্চলেও এসেছে যন্ত্রচালিত কুনিং মেশিন। হাতে করলে সারাদিনে 10 কেজি 5 কেজি হয়, আর মেশিন দিয়ে করলে 20 কেজি 30 কেজি হয়, লাভের অঙ্ক বেশি হয়। বগুড়ার আদমদিঘি উপজেলার সাবইল এলাকা এখন বেশ কর্মব্যস্ত। 20টি গ্রামের 7,000 তাঁতি এই কাজে জড়িত। জীবিকা নির্বাহ করছে সব মিলিয়ে 60,000 মানুষ। এলা সুতার কাজ করা লাগে। কত টাকা পান? মানে দিন 200 টাকা পাই। আমি সুতা উঠাই না, সুইটারের মানে পাট বিভিন্ন অংশ মিলে ঢাকায় বেশি আর কি। ঝুট কাপড় থেকে সুতা বের করেই কাজ শেষ হয় না। অনেকেই সেই সুতায় দেন ভিন্ন ভিন্ন রং। কিন্তু এলাকায় ডাইং মেশিন না থাকায় রং করার জন্য সুতা পাঠাতে হয় ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা সিরাজগঞ্জ। এতে কমে যায় লাভের অঙ্ক। যার যেটা প্রয়োজন সেই রকম মাল এখান থেকে কিনে নিয়ে যায়। এগুলো তারা নিয়ে যায় আবার অনেক কিছু তৈরি করে। সুতরাং ঢাকাতে ডাইং করতে হয়, নিয়ে যাওয়া, ঢাকাতে নিয়ে আসা যাওয়া, তো এদিকে 10 টাকার মতো কস্টিং আছে। তাঁত শিল্প এবং হ্যান্ডলুম ক্লাস্টারকে ঘিরে এই উপজেলায় দিনে আনা হয় প্রায় 1300 টন ঝুট কাপড়। সুতা তৈরির পর তা প্রতি কেজি বিক্রি মূল্য 150 থেকে 600 টাকা পর্যন্ত। কেউ চাদর বানায়, কেউ সোয়েটার বানায়, কেউ কার্ডিগান বানায়, কেউ কম্বল বানায়, যার যেরকম ম্যাট বানায়, তারপরে গামছা, তোয়ালা, ফ্লোর ম্যাট, একটা বহুতল শেডের দরকার যেখানে তাঁতিরা তাদের পণ্য ডিসপ্লে করে যাতে বেচতে পারে। বাজারের রাস্তার পাশ দিয়ে ড্রেনের প্রয়োজন। আদমদিঘির হ্যান্ডলুম শিল্পে বার্ষিক লেনদেনের পরিমাণ 700 কোটি টাকা। সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দরকার অর্থায়ন, অবকাঠামোগত সুবিধাও নিশ্চিত করা দরকার। কমিটমেন্ট পেয়েছি ব্যাংকার যারা ছিল তাদের কাছ থেকে, যে এখানে তাদের আরও বেশি ফাইন্যান্সিংয়ের ওই হেল্পটা থাকবে আর কি। ওইটা কন্টিনিউয়াসলি ওনারা চেষ্টা করবে। ওনারা যদি গিয়ে বায়ারকে দিয়ে আসতে পারতো, বা ওনাদের যদি একটা শোরুম থাকতো, একটা দোকান থাকতো, বা একটা মার্কেটই ধরেন থাকতো, তাহলে হয়তো ওনাদের প্রফিটটা আরও অনেক বেশি হতে পারতো এবং ওইখানে হয়তো আরও কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। ক্ষুদ্র এবং মাঝারি এসব উদ্যোগ বাঁচিয়ে রাখলে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। 80 দশক পর্যন্ত এই এলাকার বড় সংখ্যক মানুষ হাতে তৈরি গামছা সাপ্তাহিক হাটে বিক্রি করে জীবন নির্বাহ করত। এখন অবস্থার পরিবর্তন হয়েছে, তবে সম্ভাবনাকে কাজে লাগাতে দরকার আর্থিক এবং পর্যাপ্ত নীতি সহায়তা। রিমন রহমান, যমুনা নিউজ, আদমদিঘি, বগুড়া।